3 মাস মেয়াদি এফডি এর রেট 12%। একজন আমাকে প্রশ্ন করছে, আমি খুবই অবাক হয়েছি এই প্রশ্নটা শুনে। উনি জানতে চাচ্ছে এই 12% কি ওনাকে 3 মাসের জন্য দিবে নাকি না 1 বছরের জন্য দিবে। তো আপনাদেরকে বলছি, একটা ব্যাংকে আপনি যখন এফডিআর করতে যান, 3 মাস মেয়াদে হতে পারে, 6 মাস মেয়াদে হতে পারে, অথবা 1 বছর মেয়াদে হতে পারে। ব্যাংক যে ইন্টারেস্ট রেটটা আপনাকে দেয়, ব্যাংকের ইন্টারেস্ট রেট সবসময় ইয়ারলি, মানে 12 মাসের জন্য আপনি সেটা হিসাব করবেন। তো 3 মাসের জন্য যখন 12% বলে, তখন এই হিসাবটা কিভাবে করতে হয় আমি একটু সহজে আপনাদেরকে দেখাই দিই, এবং আপনারা জানতে পারবেন ট্যাক্স বা অন্যান্য খরচ কাটার পরে আপনি যদি এফডিআর করেন তাহলে কত টাকা আপনি আপনার হাতে পাবেন। মনে করেন যে আপনি যদি 1 লাখ টাকা এফডিআর করেন, তাহলে আমি এখানে 1 লক্ষ লিখলাম। 1 লাখ টাকা, যত টাকার এফডিআর করেন আপনি তত টাকা লিখবেন। লিখার পরে যত পার্সেন্ট বললো, যেমন 12% হইতে পারে, 10% হইতে পারে, আপনি তত দিয়ে গুণন দিবেন। 12% যেহেতু আমি 12 দিয়ে গুণন দিলাম। আর এই টোটালটাকে আপনি 100 দিয়ে ভাগ দিবেন। এই 100টা হলো ফিক্সড। 100 আসছে এই কারণে যেহেতু পার্সেন্টেজ বলা হয়েছে। পার্সেন্টেজ শব্দের অর্থ হলো প্রতি 100তে কত। তাহলে 100টা ফিক্স থাকবে। যদি 13% হয়, এখানে 13 বসাবেন, এরকম ভাবে। তাহলে আমরা যদি একটু হিসাব করি, এখানে দেখেন তো, আমরা নিচে 2 শূন্য আর উপরে 2 শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো কত 12, আর এখানে থাকলো 1000। তাহলে 1000কে 12 দিয়ে গুণন দিলে কত হচ্ছে 12,000 টাকা। তার মানে 12%-এ 1 লাখ টাকায় আপনি 12,000 টাকা ইন্টারেস্ট বা সুদ পাবেন। সেটা কয় দিনের জন্য? 1 বছরের জন্য। আমি শুরুতেই বলেছিলাম। কিন্তু আপনি তো 3 মাসের জন্য এফডিআর করেছেন। তাহলে 1 বছরের জন্য যদি 12,000 টাকা হয়, 1 বছর যেহেতু 12 মাস, 12 দিয়ে ভাগ দিবেন। আর 3 মাসের জন্য যেহেতু আপনি এফডিআর করেছেন, তাহলে 3 দিয়ে গুণন দিবেন। 6 মাসের জন্য করলে এখানে 6 দিয়ে গুণন দিবেন। তাহলে এখন এই 12,000-কে আমি যদি 12 দিয়ে ভাগ দিই, তাহলে উপরে থাকতেছে আমার 1,000 আর গুণন 3, তাহলে কত হইল? 3,000 টাকা। এই 3,000 টাকা হইল আপনার ইন্টারেস্ট। এই 3,000 টাকার মালিক আপনি। কিন্তু কথা আছে এখানে, যেহেতু আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছেন, মানে আপনার কি ইনকাম হইল, আয় হইল। এখন ইনকাম করলে সরকার বলেছে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তো এই ইনকামটার উপরে সরকারকে এখন আবার আপনাকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সের রেট কত আপনারা জানেন? আপনি যদি ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেন সরকারের ঘরে, তাহলে আপনি এই ইনকামটার 10%, 10% কিভাবে বের করা হয়? 10 দিয়ে গুণন, 100 দিয়ে ভাগ। একটু আগে বলেছি 10%-এ কত আসে দেখেন তো। শূন্য শূন্য কেটে দিলাম, এখানে আরেকটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, মানে 300 টাকা হয়। মানে 3,000 টাকা আপনার আয় ছিল, সেখান থেকে ট্যাক্স বাবদ, যেটাকে টিডিএস বলে, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, অথবা উৎসে কর বলে, ট্যাক্স বাবদ 3,000 থেকে আপনি কত 300 টাকা বাদ দিবেন। তাহলে থাকলো কত আপনার কাছে? 3,000 থেকে 300 বাদ দিলে আপনার কাছে আরো থাকতেছে 2,700 টাকা। আপনি নেট প্রফিট, মানে ট্যাক্স কাটার পরে আপনি 2,700 টাকা পাবেন। আর আপনি যদি ট্যাক্স রিটার্ন জমা না দেন সরকারের ঘরে, তাহলে এখানে যে 10% ট্যাক্স হিসাব করছি আমরা, সেটা হবে 15%। আপনারা জানেন 15%-এ যত হয় আপনারা হিসাব করে নিন। এখন আরো একটা ব্যাপার আছে এখানে। আপনি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্টে টাকা জমা রাখেন, সেই অ্যাকাউন্টের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের ভিত্তিতে বছরে একবার সরকারকে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি দিতে হয়, আপনারা জানেন। এখন 3 মাস পরে যদি আপনি এই এফডিআরটা ভেঙে ফেলেন, না ভেঙে তো আপনি আবার 3 মাসের জন্য রিনিউ করতে পারেন। তো এইভাবে 1 বছরের জন্য একবার আপনাকে এক্সাইজ ডিউটি দিতে হবে, এটা ব্যালেন্সের উপর ভিত্তি করে। এখন আপনি 1 বছর না রেখে যদি একদিনের জন্য টাকা রাখেন ব্যাংকে, তাইলে কিন্তু এক্সাইজ ডিউটি ঠিকই একটা কেটে নেবে। বাট একদিনের জন্য না রেখে আপনি 1 বছর পর্যন্ত রাখলেও একটাই কাটবে। এই বছরটা হিসাব করা হয় ক্যালেন্ডার ইয়ার বেসিসে। জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন, তাহলে আপনি যে অ্যাকাউন্টে জমা রাখছেন সেই অ্যাকাউন্টের যে ব্যালেন্স হয় না, সেই ব্যালেন্সটা, সর্বোচ্চ ব্যালেন্স যেদিনই থাকুক না কেন, সেই সর্বোচ্চ ব্যালেন্সের ভিত্তিতে আপনার কাছ থেকে একটা এককালীন টাকা কেটে নেবে। যেমন এটা 1 লাখ টাকা পর্যন্ত ফ্রি। 1 লাখ টাকার বেশি গেলে আপনার 150 টাকা সরকার এক্সাইজ ডিউটি বাবদ কেটে নেয়। নতুন এক্সাইজ ডিউটির রুল আসছে, সেটা ইফেক্টিভ হয়েছে কিনা আমি এখনো জানতে পারিনি। যাই হোক, আপনারা এটা জানেন যে এই এখানে যেহেতু আপনি 1 লাখ টাকা এফডিআর করেছেন, 1 লাখ টাকা পর্যন্ত ফ্রি। বাট যখনই ইন্টারেস্ট 3,000 টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হবে, তখন আপনার ব্যালেন্স কত হয়ে যাবে সেদিন, সেই মুহূর্তে 1,03,000 টাকা। তার মানে 1 লাখ টাকা ক্রস করলো, তখন আপনার এক্সাইজ ডিউটি বাবদ কিন্তু এই টাকাটা থেকে আরো 150 টাকা কেটে নিবে।
তারপরে যেই টাকাটা থাকবে সেইটা আপনি ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে আসতে পারবেন, আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল এফডিআর এর হিসাব করার বিষয়টা। আমার হাতের লেখা খুব একটা ভালো না। কষ্ট করে একটু বুঝে নিয়েন বিষয়টা। তো আশা করি আপনারা যত পার্সেন্টে যত মাসের জন্যই এফডিআর করেন, নিজেরাই বাসায় হিসাব করতে পারবেন যে আপনি এফডিআর কত টাকার করলে, কত পার্সেন্টে করলে ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি কাটার পরে কত টাকা আপনি হাতে পাবেন।